সবটা শুনে বেশ খুশি হয়। তে বোগাম আর তার পরিবারকে সবটা খুলে পড়ে। এবার বোগাম বুঝতে পারে তে কেন তার সাথে ঘোরাফেরা করলেও কমফোর্টেবল ফিল করতো না। তিনজনের জীবনের কথা ভেবে পরিবারও এটা মেনে নেয়। বিয়ে তোড়জোড় শুরু করে ভালোভাবে। সকাল থেকে উঠে জাঙ্কুক হাসি মুখে সবটা সামলালেও বিকেলের দিকে জাঙ্কুককে আর কেউ দেখতে পায়নি। তে পার্লার থেকে সাজগোজ কমপ্লিট করে পরিকল্পনা মতোই তে জাঙ্কুককে ডাকতে যায়। দরজা খোলা পেয়ে তে মুচকি হেসে জাঙ্কুকের রুমে প্রবেশ করে। করতে অবাক হয়, পুরো ঘর জুড়ে অদ্ভুত শীতলতা বিরাজমান। এক অন্ধকারাচ্ছন্ন গা ছমছম পরিবেশ। সামান্য পায়ে বাড়াতে তে চেঁচিয়ে মাটিতে বসে পড়ে। জাঙ্কুকের শরীরে আঘাত করে ডাকতে শুরু করে তে চেল্লানো শুনে বাড়ির সকলে দৌড়ে আসে। জিন কান্না ভেঙে পড়ে। আরিম সাহেব যে হোক তাকিয়ে আছে জাঙ্কুকের হাতের দিকে। অনেক রক্ত বেরিয়ে জাঙ্কুকের শরীর ফ্যাকাশে হয়ে গেছে। সুগা এগিয়ে এসে দেখে জাঙ্কুকের শ্বাস এখনো ধীর গতিতে চলছে। যে হোক আর আরিম সাহেবকে বলে গাড়ি বের করতে চলে যায়। ওরা দুজন জাঙ্কুককে ধরাধরি করে নিয়ে যায়। সাথে সবাই যায়, শুধু তে বাদে। তে এখনো কান্না করে যাচ্ছে ওই একই জায়গায় বসে। হঠাৎ চোখ যায় টেবিলের দিকে, একটা চিরকুট আর একটা পেন রাখা। তে কাঁপা কাঁপা হাতে ওই চিরকুটটা খুলে পড়তে শুরু করে। প্রিয়তে, তুই এই চিঠিটা পড়ছিস, তার মানে পাশে থাকা আমার নিথর ফ্যাকাশে দেহটাও পেয়েছিস। খুব কান্নাকাটি করছিস তাই না? কান্না করিস না একটা পরপুরুষের জন্য। এমন করে কান্নাকাটি করলে তোর বর রাগ করবে। আজ হয়তো এই দিনটা, এই রাতটা অনেক সুন্দর হতে পারে তাই না? কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখ। জানিস তোকে না অনেক ভালোবাসি, আমার সেই ছোট বয়স থেকে। আচ্ছা তুই কাল রাতে কান্না কেন করছিলিস? ভাবছিস আমি জানলাম কি করে? পাগলি, তোকে আমি নিঃশ্বাসে চিনি। অন্ধকার ঘর সেখানে কিছু না। তুই যে লুকিয়ে আমাকে ভিডিও কলে দেখতিস আমি তাও জানি। তাই তো তোর আম্মু ইচ্ছে করে আমার ফোন এলে তোর ঘরে নিয়ে যেত, যাতে তুই আমাকে দেখতে পাস আর আমি তোকে দেখতে পাই। অবাক হোস না, তোর আম্মুই একমাত্র যে সবটা জানতো। এমনকি এটাও ছোট আম্মু জানতো